তো দোস্ত, সুলতান আর নবাবী যুগের যে আদানি আম্বানি দেখে নিন, জগৎ সেট। আমরা এখন দেখতে পাই আদানি আম্বানি আর যে সমস্ত বড় বিজনেসম্যান আছে পুরো কন্ট্রোল করে, পুরো সরকারকে, সরকার কিভাবে বানাবে, সরকার কিভাবে চলবে, সংস্কৃতি কন্ট্রোল করে। ওই নবাবী যুগেও, সিরাজদৌল্লার যুগেই এই দেখুন জগৎ সেট। উনি ছিলেন ইনফ্লুয়েন্সার, পুরো ব্যাংকার, ট্রেডার, আর যত ট্রেডস ছিল, ফাইন্যান্স ছিল, সমস্ত ওনার হাতে ছিল। আর আর সমস্ত কিছু কন্ট্রোল করতো। ওনার ব্রিটিশদের সমর্থনে ছিলেন। আর ব্রিটিশদের সমর্থনে সমস্ত নবাবদের কীর্তিকলাপ সব ওনাদের কাছে থাকতো। এ হচ্ছে কাঠগোলা বা বাগান বাড়ি বলা যায় জগৎ শেঠের ফ্যামিলির। আর এটা যে গেট দেখছেন, এটা সম্বর্ধনার জন্য গেট। যে সমস্ত ব্রিটিশ আর অতিথি আসতো তাদেরকে ফুল মালা আর ফুল বর্ষণ করা হতো এই গেট থেকে। এর জন্য এই গেট ইম্পর্ট্যান্ট। আর বলে নিই যে জগৎ শেঠের আসল নেম জগৎ শেঠ নয়, এটা তার উপাধি ছিল জগৎ শেঠ, কেননা ফাইন্যান্স করতো তো এর জন্য শেঠ বলা হতো। ওনার আসল নাম ছিল ফতেহ চাঁদ। আর এই কাঠগোলাটাও ওনাদের ফ্যামিলিরই। আর পরে 18th সেঞ্চুরিতে, মতলব 1873-তে এই কাঠগোলাটা বানানো হয়। দুই ভাই, যেমন ধনপত সিং ডুগার, ডুগার ফ্যামিলি আর কি, আর লক্ষ্মীপত সিং ডুগার। ওনারাও ফাইন্যান্সে আর ট্রেডে যুক্ত ছিলেন। আর এ সমস্ত যত, এটা দেখুন ওদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই একটা প্রজেক্ট। পুরো গঙ্গা থেকে, এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, ওখান থেকে এই ক্যানেলের মাধ্যমে এখানে জলের ব্যবস্থা করা আছে। আর এটাকে বলা হয় নাহার। নাহার, তার উপরে হচ্ছে বিল্ডিং, যাতে গরমের সময় এখানে ওরা এদিকে বাউরি বলা হচ্ছে, বাউরি জলের স্রোত আর কি। এ সমস্ত ওই যুগেও এনারা বানিয়ে রেখেছিলেন। এখানে দেখুন চারিদিকেই গার্ডেন, তার জন্য এটাকে বাগান বাড়ি বলা হয়। আর এখানে এখনও এই ঐতিহ্যটাকে মেনটেন করা হয়। পরবর্তী যুগে এই দেখুন এখানে গাইডসরা ট্যুরিস্টদের অ্যাড্রেস করছে। আর পরবর্তী যুগে যখন জমিদারি প্রথা শুরু হয়, তখন মুর্শিদাবাদের জমিদারিও এনাদের হাতে আসে। আর জমিদার স্বাধীনতার আগে পর্যন্ত ওনাদের ভালোই ইনফ্লুয়েন্স ছিল। আর ভারতীয় রাজনীতিতেও ওনাদের ভালো রকমের দখল ছিল। দেখুন, যেহেতু এখানে গার্ডেনিং আর বাগানের সমস্ত ঐতিহ্য মেনটেন করা হয়, এখানে একটা সুন্দর গোলাপ গার্ডেন আছে দেখা যাচ্ছে। আমরা দেখব বিভিন্ন রকমের যে ফুল, বিভিন্ন কালার আর প্রজাতির যে গোলাপ আমরা এখানে দেখতে পাবো। সবার প্রথমে এই প্যালেসে ঢুকে আমরা এই গার্ডেনেই এসে গেছি। কত বড় আর সুন্দর ডিফারেন্ট কালার, মাল্টি কালার গোলাপ দেখা যাচ্ছে, অসাধারণ। মানুষকে সব থেকে বেশি মুগ্ধ করছে এটা। আর আপনার সঙ্গে সঙ্গে এখানকার হিস্ট্রিটাও আমি বলার চেষ্টা করলাম। ওনারা মারোয়ারি ছিলেন, আর আর জমিনদার ছিলেন, ফাইন্যান্স, ব্যাংকার, কি বলবেন, সমস্ত কিছু ওনাদের কন্ট্রোলে ছিল। জনপদ সিং ডুগার, ডুগার ফ্যামিলি। আপনারা চাইলে গুগল করে বা চ্যাট জিপিটির মাধ্যমে আরও ইনফরমেশন নিতে পারবেন। আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। জগৎ শেঠ অ্যান্ড ফ্যামিলি। জমিদাররা জেনারেলি ব্রিটিশদের ফেভারেই ম্যাক্সিমাম ছিলেন। এনারা তো ছিলেন। আর এমনও আছে যে সিরাজদৌল্লাকে পদচ্যুত করার জন্য জগৎ শেঠের হাত ছিল, যেটা এখন আমরা এখানে এসে জানতে পারি। জগৎ শেঠের আসল নাম আরেকবার বলে দিই, ফতেহ চাঁদ। দেখুন মাল্টি কালার গোলাপ, অসাধারণ। এটা
ক্যামেরার থেকে রিয়েল এতে আরও সুন্দর লাগছিল। ক্যামেরায় অতটা কালারগুলো ধরা পড়ছে না, তবু বোঝা যাচ্ছে। এই দেখুন, সাদা, গোলাপি আর বিভিন্ন কালারের মাল্টি কালার রোজ জেনারেলি সব জায়গায় দেখা যায় না, একদম কমপ্লিট লাল। আমরা গার্ডেনটাই প্রথমে এসেছি, তারপরে প্যালেসটা ঘুরে দেখাবো। খুব অসাধারণ। আর একটা প্যালেসের একটা পুকুর আছে, যেটায় কালারফুল মাছ। আর পরের ভিডিওতে আমরা দেখাবো এখানে একটা অ্যাকুয়ারিয়াম আর একটা বার্ড সেঞ্চুরি আছে, যেখানে অসাধারণ বার্ডস দেখা গেছে। সেগুলো আপনার পরের ভিডিও দেখতে পাবেন। চলুন তাহলে বিল্ডিংটা দেখা যাক। এই দেখুন, একদম জমিদারি প্যাটার্নে যেমন হয়। 1873-তে বানানো এই প্যালেসটা। তখন তো জমিদারি প্রথা পুরোপুরি চালু ছিল। আমরা বাইরের থেকে দেখানোর চেষ্টা করেছি, কেননা প্যালেসের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। বলে নিই, ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভিতরে বিশেষ কিছু নেই। ওনাদের ফার্নিচার আর লাইব্রেরি আছে একটা। আর সবথেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে একটা খাট আছে, যেটা মানে ল্যাডার দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, এত উঁচু খাট। জেনারেলি আমি প্রথমবার এটাই দেখলাম যে খাট এত উঁচু জমিদাররা ব্যবহার করতেন। আর এটা হচ্ছে হিস্টোরিক সেই তালাব। এখানে প্রচুর কালারফুল মাছ আছে, যেগুলো ট্যুরিস্টরা খাওয়ালে একদম কাছাকাছি চলে আসে। সেটাও আমরা লাস্টে দেখব। কিছু কিছু বিল্ডিং, এটা যে পাশের বিল্ডিংটা এখনও রিপেয়ার হচ্ছে। রিপেয়ারে এই যে এখানকার যে কালার, সেটাকেই মেনটেন করা হয়। আর আমরা দেখলাম রিপেয়ার হচ্ছে। এই বিল্ডিংটাও মনে হয় রিপেয়ার হয়েছে, কেননা এত সুন্দর ঝকঝকে তো থাকবে না, এত পুরনো বিল্ডিং। ট্যুরিস্টদের অ্যাট্রাকশনের জন্য বিল্ডিং রিপেয়ার করতেই হয়। সেই হিসেবে দেখুন, পিছনের বিল্ডিংটা রিপেয়ার হচ্ছে, আর মেন যে বিল্ডিংটা রিপেয়ার হয়ে গেছে। আর কালারফুল দেখা যাচ্ছে আমার পিছনে বিল্ডিংটা দেখা যাচ্ছে। আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, কেননা ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমাদের মুর্শিদাবাদ ভিজিটের এটা হচ্ছে থার্ড ভিডিও। আমরা এই কাঠগোলায় আছি। কাঠগোলা বা বাগানবাড়ি, জগৎ শেঠ আর ধনপত সিং ডুগার ফ্যামিলির এই বাগানবাড়ি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর দেখুন, আমি পুকুরের অন্য প্রান্ত থেকে নিলাম যে প্যালেসটা দেখুন, জলের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে একদম মিরারের মতো। একদম জমিদারদের বাড়ি, মানে প্যালেস যেমন, সেরকমই দেখা যাচ্ছে। আর এটা দেখুন, আমি পুকুরের কাছে নেমে এসেছি। আমাদের কাছে বিশেষ কিছু খাবার ছিল না, আমাদের জানা ছিল না, না হলে মাছের জন্য খাবার নিয়ে আসা যেত। আমার কাছে কেবল মটর দানা ছিল, ভাজা মটর প্যাকেট ছিল, সেগুলি দেওয়ার চেষ্টা করছি। আর দেখুন, খাবার দিলে একদম, এটা সব থেকে বড় অ্যাট্রাকশন এখানে আমাদের বাগান বাড়িতে। আর এটাই আমরা সব থেকে বেশি এনজয় করেছি। আপনারা দেখুন, আর বড় বড় মাছ, যে কালারফুল মাছ এই পুকুরে পুরো ভরে আছে। খাবার দিলে একদম উপরে চলে আসছে। অসাধারণ, অসাধারণ। সাদা রঙের মাছ দেখা যাচ্ছে। আর আর এটা কি কালার বলবো, গোল্ডেন কালার। বড় বড় সাইজের মাছ, কি মাছ জানি না। এই দেখুন, আমি মটর দিচ্ছি। মটর আমি চেষ্টা করেছি উপরে দেওয়ার, উপরে, কিন্তু বড় মাছগুলো উঠছে না। ছোট ছোট যে মাছগুলো একদম স্ল্যাবের উপরে এসে খাওয়ার জন্য চেষ্টা করছে। এই দেখুন, অসাধারণ,
অসাধারণ। টুরিস্টরা সব থেকে বেশি এনজয় করে এই মাছের, দেখুন ছোট মাছগুলো এই স্ল্যাবের উপরে দিলে এই দেখুন চলে আসছে। অসাধারণ, এই যে এই ইয়া, এই যে অসাধারণ। আমরা চেষ্টা করলাম আপনাদের দেখানোর, আপনারা অবশ্যই কমেন্টে জানালে আমরা বেশি উৎসাহিত হব। একটা সাদা আছে, সাদা স্পট, কমপ্লিট সাদা মাছও আছে, আর একটা সাদার উপরে স্পট, আর বাকি সব গোল্ডেন। গোল্ডেনের আবার দু তিন রকম আছে, কেননা দেখলাম গোল্ডেনের উপরে কালো স্পট দেখা যাচ্ছে, আর কমপ্লিট গোল্ডেন কালার। অসাধারণ অসাধারণ। পুকুরটা যে খুব বড় তা নয়, প্যালেসের একদম কাছাকাছি। প্যালেসটা একদম রিফ্লেক্ট হয় আয়নার মতো এই পুকুরের, স্পেশালভাবে হয়তো বানানো। কোনো মাছকে খাবার দেওয়ার জন্য কোনো রকম কেউ বারণ করেনি, কেননা অনেক জায়গায় মাছ মরে যাওয়ার চান্স থাকে, এর জন্য বারণ করে, কিন্তু এখানে দেখি কোনো রকম রেস্ট্রিকশন নেই। বিস্কিট ফিস্কিট সব কিছুই দিয়েছে। মাছ এই সমস্ত খাবার খেয়ে মরে যাওয়ার চান্স থাকে, কিন্তু এখানে কোনো রকম রেস্ট্রিকশন দেখলাম না, কোনো রকম বারণ করতে দেখলাম না। তো ট্যুরিস্টরা যেখানে যাদের কাছে যত রকমের খাবার আছে দিয়ে থাকে, আর আমরাও মটর দিলাম, মটরও বেশ আনন্দের সঙ্গেই খেয়েছে। আপনাদের কেমন লাগলো এই সমস্ত ভিডিও? আমার সে এখানে আমরা শেষ করব। আরেকবার দেখে নিন প্যালেসটা, আর প্যালেসের সঙ্গেই এই যে চারিদিকে ঘাট আছে, দেখুন 5-6টা ঘাট আছে এই ইয়েতে নামার জন্য, পুকুরে প্যালেস পুকুর বলা হয় এটাকে। এরপরে আমরা চিড়িয়াখানা আছে ছোটো মতো একটা অ্যাকোরিয়াম, মানে মাছে পাখিদের দেখব চিড়িয়াখানায়।